আসসালামু আলাইকুম। এই যে বাঁশের কারুকার্যগুলো দেখে পরে মনে হয় খুব সুন্দর। এলাকা বেতে বেতে এলাকা না, বেতে এলাকায় ধরে এগুলো কি বলে? খালই, মাছ মারা খালই, ছোট বড় এখানে সব কিছুই আছে। এটা পলো আছে, এই যে পলো এখানে খুব সুন্দর। হ্যাঁ দাদা কিছু বলেন। এই যে মাছ মারা হচ্ছে খালাই। খালাইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। মাছ মারার পর মাছটা রাখার যদি জিনিসটা আপনার ভালো না থাকে, যতই মাছ মারেন মাছ ফালাই যাবে। টোপা আছে মুরগির বাচ্চা ঢাকার জন্য। যদি আপনার মুরগির বাচ্চাগুলো বেজি বা কুকুর এগুলা থেকে রক্ষা পাওয়ার জন্য পরে মানে টোপাগুলো বিক্রি করা হয়। আর সব ঢাকে আছে শাকসবজি বিক্রি করার জন্য। আর এখানে অনেক ডালা আছে বড় বড়, যেটা মাছ বিক্রি করে। সব কিছু আপনার মাছের জন্য তৈরি করা আর কি, মাছ সবজি এগুলো আর কি রাখার জন্য। তো হাতের কাজগুলো যে এত সুন্দর হয় এটা অভাবনীয়, এটা তুলনায় হয় না যে হাতের কাজ কতগুলো সুন্দর হয়। যে কোলা আছে আপনার অনেক সুন্দর। দাদা এই কোলাগুলো কত করে বিক্রি করেন? 100 টাকা না? 100 টাকা। এটা চাটমোহর এই এলাকার নাম কি? রেল বাজার। ও, চাটমোহর রেল বাজার। দাদা কেমন আছেন? এটা কি বানাচ্ছেন? এটা মুরগির না? মুরগি রাখার জন্য? ও, হাঁড়ি পাতিল সাপুরি না? হ্যাঁ, সাপুরিদের জন্য যে হাঁড়ি পাতিলগুলো রাখা হয় সেই হাঁড়ি পাতিলগুলো বানানো হচ্ছে রাখার জন্য পাত্র। নিপুণ হাতের কাজ, অনেক সুন্দর কাজ, অনেক কষ্ট করে পরিশ্রম করে তারা এগুলো তৈরি করে। হ্যাঁ, জীবিকা নির্বাহের জন্য তৈরি করে। হাতের কাজগুলো কত সুন্দর। এলাকায় মাছ মারার কোনো জায়গা থাকতো তাহলে আমি এখান থেকে অবশ্যই একটা কিছু নিয়ে যেতাম। এগুলো তো ডিম রাখার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, কারণ নির্দিষ্টভাবে না, যেটা যে কাজে ব্যবহার করবে ওই কাজে লাগবে আর কি। এটা সম্ভবত এটা আপনার সবজি রাখার জন্য বা ধোয়ার জন্য তৈরি করা হয়েছে। মালগুলো কি আপনার কি পাইকারি সেল করেন দাদা? এটা কোথায় যায়? ঢাকা বিভিন্ন এলাকায় আপনার পাইকারি সেল করেন। জিনিসটা কত সুন্দর, অনেক সুন্দর। এখানে আপনার টোপা, এই আপনার চাটমোহর রেল বাজার আগেই যে জিনিসগুলো তৈরি করা হচ্ছে, যে টোপাগুলা, এখানে কারুকাজগুলা অনেক বেশি। এই যে বিভিন্ন ধরনের ডোল আছে ধান রাখার জন্য, এখানে টোপা আছে, মাছ মারার খাদই আছে, তারপরে আপনার টব আছে, এখানে মাটির জিনিসপত্র আসবাবপত্র অনেক বেশি। আর এখানে দেখা যাচ্ছে যে সম্ভবত বাছুর বা কোনো কিছু ছাগল যদি নিয়ে যাওয়া হয় কোনো মাঠে চড়ানোর জন্য, খাওয়ার জন্য, আর পাশে যদি আপনার ফসলের জমি থাকে, সেক্ষেত্রে এই মুখটি আপনার গরু বা ছাগলের মুখে পরানো হয় যদি কোনো ক্ষতি না করে। এখানে আছে পাখির বাসাগুলা। এই যে পাখির বাসা অনেক সুন্দর, মাটির তৈরি পাখির এগুলো থাকে। অনেক কিছু আছে সুন্দর সুন্দর জিনিসগুলা। এখানে ডোল আছে, এই সাইডে চাটাই আছে, একটা বাঁশের তৈরি, বেতের তৈরি সবগুলাই আছে এখানে। হ্যাঁ, এটার উপরে দাদা, এটা কি দাদা একটু পরিচয় করে দেন তো। এই যে আগেরকার যে কৃষকগুলো, হ্যাঁ, গরু দিয়ে যখন হাল চাষ করতো, তো ওই পাশের ক্ষেত ধরে খাইয়া দিত, কী করতো, এটা মুখে লাগাই দিত, মানে মাস্কের মতো। মানে এটা মুখে লাগাতো যদি ফসলের জমি নষ্ট না করে। মুখ দিয়ে, হ্যাঁ, মুখ ধরে মারলে এটা বড় গরুর জন্য
এটা ছোট গরু বা ছাগলের জন্য এগুলো ব্যবহার করা হয়। এগুলো আমরা বলি কি বলে টোপর বলি, টোপর, গরুর মুখারি বলি, মুখোশ বা যেটাই বলি না কেন, গরুর মুখারি বা হ্যাঁ, টোপর ফসলের জমি বা সেফটির জন্য। হ্যাঁ, ঠিক আছে। তো যতই এখানে আসি ততই মুগ্ধ হয়ে যাচ্ছে যে মাটির এইসব আসবাবপত্র দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে আপনার নারকেলের যে পাতাগুলো আছে সেগুলো থেকে যে শলা, আমরা বলি শলা বা ঝাড়ু দেওয়ার ঝাড়ু, এটা তৈরি করছে। আর এটা হচ্ছে আপনার সোন দিয়ে, যেটা আমরা উলু বলে থাকি আর কি, এটা উলু দিয়ে আর কি বারণ তৈরি করা ঘর পরিষ্কারের জন্য। আর এখানে দেখেন কত ধরনের আসবাবপত্র আছে মাটির, অনেক ধরনের আসবাবপত্র পিঠা বানানোর জন্য, বিভিন্ন ধরনের আসবাবপত্র। এই যে গোলাপ রাখার জন্য, যদি আপনার গরুর বা মানুষের ঘরে যে কয়েল জ্বালানো হয় সেটার পাত্র, যাতে আগুন লেগে না যায় সেক্ষেত্রে। আর এদিকে আছে আপনার মাটির ব্যাংক, বড় অনেক সাইজের মাটির ব্যাংক আছে এখানে। আর এটা হচ্ছে আপনার চুলা। শহরে তো এখন এগুলো চলে না, কারণ গ্যাস আসছে, আধুনিক যুগ, কারেন্টের পদ্ধতিতে রান্না করে। দেখেন এই দোকানে অনেক বেশি জিনিসপত্র রাখছে তৈরি করে। এই যে পাখির খাঁচা আমি কিনতাম, আমার পাখি ছিল, কিন্তু বাট এখন পাখি পোষার কোনো আমার ইচ্ছে নাই, কারণ অনেক ঝামেলা হয়। হ্যাঁ, অনেকগুলো আছে, দেখেন কতগুলো জিনিস। এই আয়নাটা মনে হয় বেত দিয়ে তৈরি করা, সাইড দিয়ে গ্লাস আছে, বেত দিয়ে তৈরি করা, এবং মাথার ক্যাপ না, হেলমেট, এটা হচ্ছে হেলমেট। হ্যাঁ, টুপি। আর এটা হচ্ছে বেতের ঝুড়ি, এটা হচ্ছে মাটিল কৃষকের টুপি। এই মাথা দিয়ে জমি ধান নিয়ে আসা, ধান কাটা, এগুলা ছোটো বড়ো সব কিছুই আছে। হ্যাঁ, পাখির খাঁচা, এখানে সব কিছু আছে। আর দেখতেছি এই যে বেতের তৈরি টুল। ভাই এই টুল কত করে বিক্রি করতেছেন? এটা 1200 টাকা। হ্যাঁ, এই টুলটার দাম প্রাইস আসছে 1200 টাকা, বেত দিয়ে তৈরি। আপনার মেজবানটা নিতে পারেন। আর এখানে দেখেন বেত দিয়ে আপনার আয়নাটা তৈরি করছে আর কি, সাইড দিয়ে নকশা করছে বেত দিয়ে। আর এখানে তো মাটির আসবাবপত্র আছেই। তো অনেক বলতে কি, এখানে প্রচুর পরিমাণে মালামাল এখানে আছে, পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয়। হ্যাঁ, এটা চাটমোড় রেলবাজার থেকে সম্ভবত 2 থেকে 3 কিলোমিটার পরে ডান সাইডে এই দোকান অবস্থিত। হ্যাঁ, দোকানটা অনেক বড়, এখানে আসবাবপত্র সব কিছু আছে। তো দেখবেন অনেক কিছু সৌন্দর্য দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি, তাহলে আমার ভিডিও আরও বানাতে আগ্রহ হব ইনশাল্লাহ। এটা হাতের বাচ্চাদের যে ঝুড়ি, খেলনা, এটা তৈরি করা হয়েছে। আর এখানে আছে আপনার পাট দিয়ে তৈরি, সোনালে আঁশ দিয়ে তৈরি অনেক দোলনা, যেটা ছোটো ছোটো বাচ্চাদের রাখা হয় দোলনার মাধ্যমে। আর এদিকেও আছে আপনার বেতের দোলনা, অনেক বড়, সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে আছে, তারা নিজেরাই এখানে তৈরি করে এবং অনেক পাইকারি এবং খুচরা বিক্রয় করে।